এক একটা ওয়েবসাইট মূলত এক এক ধরনের বিজনেসকে রিপ্রেজেন্ট করে। একটি বিজনেসে থাকা বিভিন্ন সময় বিভিন্ন প্রোডাক্ট কিংবা সার্ভিসের উপরে বিভিন্ন ধরনের অফার চলে, এবং এই অফার চলে একটি নির্দিষ্ট সময়ের জন্য। এই নির্দিষ্ট সময়কে সহজে দেখানোর জন্য প্রত্যেকটা ওয়েবসাইটে আমরা চাইলে খুব সহজেই কাউন্টডাউন টাইমার অ্যাড করতে পারি। কিন্তু এলিমেন্টর দিয়ে ওয়েবসাইটে কাউন্টডাউন টাইমার অ্যাড করতে গেলে এলিমেন্টরের প্রো ভার্সন কিনতে হয়। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে আপনাদের ওয়েবসাইটে এমন ধরনের কাউন্টডাউন টাইমার অ্যাড করতে পারেন এবং এডিট করতে পারেন। এই পুরো কাজটি কমপ্লিট করার জন্য আমাদেরকে মাত্র 3টে স্টেপ ফলো করতে হবে। তাহলে চলুন আমরা আমাদের কাউন্টডাউন টাইমারটি ডিজাইন করা শুরু করি। আমি প্রথমেই একটু আমাদের ওয়েবসাইটের বর্তমান হোম পেজটি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে বর্তমানে কোনো ধরনের কাউন্টডাউন টাইমার নাই। আমি এই হোয়াই চুজাস এই সেকশনটির উপরে একটি কাউন্টডাউন টাইমার অ্যাড করব। তাহলে চলুন শুরু করি। স্টেপ অন, ইনস্টল প্লাগইন। প্লাগইনটি ইনস্টল করার জন্য আমরা আমাদের ব্যাকএন্ডে আসছি। প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব এবং সার্চ প্লাগইনস থেকে রয়্যাল এলিমেন্টর অ্যাডন্স নামের প্লাগইনটি লিখে সার্চ করব। রয়্যাল এলিমেন্টর অ্যাডন্স অ্যান্ড টেমপ্লেটস নামের এই প্লাগইনটি আমাদের সামনে চলে আসছে। ইনস্টল নাও বাটনে ক্লিক করব। ইনস্টল হওয়ার পর অ্যাক্টিভেট। এখান থেকে আমরা স্কিপ করব। আমাদের ওয়েবসাইটে প্লাগইনটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এলিমেন্টর ব্যবহার করেই একটি কাউন্টডাউন টাইমার অ্যাড করতে পারবো। তাহলে চলুন আমাদের ওয়েবসাইটে আমরা একটি কাউন্টডাউন টাইমার অ্যাড করি। স্টেপ 2, অ্যাড কাউন্টডাউন টাইমার। আমরা যেহেতু এই পেজে আমাদের কাউন্টডাউন টাইমারটি অ্যাড করব, এই কারণে এই পেজ থেকে এডিট উইথ এলিমেন্টর বাটনে ক্লিক করব। এবং এখানে সম্পূর্ণ পেজটি লোড হয়েছে। এখন চাইলে আমরা আমাদের মনের মতো করে এই পেজটি এডিট করতে পারবো। আমরা যেহেতু হোয়াই চুজাস এই সেকশনের উপরে একটি কাউন্টডাউন টাইমার অ্যাড করতে চেয়েছি, এই কারণে আমরা এই সেকশনটাতে আসছি এবং এখানে তাকে প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, ফ্লেক্স বক্স, এবং প্রথম যে সেকশনটি আছে এইটাতে ক্লিক করব। ওকে, তাহলে আমাদের সামনে এমন একটি বক্স ওপেন হলো। এখন আমরা যেটা করতে পারি সেটা হলো এই সেকশনের উপরে আমরা কিছুটা মার্জিন বাড়িয়ে নিতে পারি। এতে করে আমাদের এই উপরে থাকা টেক্সটের সাথে নিচের এই বক্সটির দূরত্ব কিছুটা বাড়বে। তার জন্য এই বক্সে ক্লিক করব এবং অ্যাডভান্সে আসব। এখান থেকে এই লিঙ্ক করা বাটনটি তুলে দিব এবং মার্জিন টপ 100 পিক্সেল করে দিব। তাহলে উপরে একটি স্পেস পেয়ে গেছে, আর নিচে বাই ডিফল্ট একটি স্পেস আছে। এই কারণে আমরা নিচে আর কোনো ধরনের স্পেস নিব না। এবার আমরা এই সেকশনটিকে উপর এবং নিচের কালারের থেকে ডিফারেন্ট করার জন্য এইটির ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক করব। তার জন্য স্টাইলে আসব এবং ব্যাকগ্রাউন্ড টাইপ থেকে ক্লাসিক বাটনে ক্লিক করব এবং এই বাটনটিতে ক্লিক করে এখান থেকে কালো কালার সিলেক্ট করে দিব। তাহলে দেখবেন আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক হয়ে গেছে। এবার চলুন আমরা ভিতরের কন্টেন্ট অ্যাড করি। এখানে আমরা টাইমারের আগে একটি হেডিং দিব। তার জন্য প্লাস আইকনে ক্লিক করছি এবং হেডিং টেনে এনে ছেড়ে দিব। এবং এখানে আমরা একটি হেডিং লিখতে পারি। আমরা এখানে লিখে দিচ্ছি হারি আপ। এই টেক্সটটিকে আমরা মিডিলে আনবো এবং এটির কালার আমরা হোয়াইট করে দেব। তার জন্য স্টাইলে আসবো এবং সেন্টারে নিয়ে আসবো। নিচ থেকে টেক্সট কালারে ক্লিক করে এটিকে হোয়াইট করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কালারটি এখানে সুন্দরভাবে পেয়ে গেছে। এবার চলুন এর নিচে আমরা কিছুটা ডেসক্রিপশন টাইপের জিনিসপত্র অ্যাড করব। তার জন্য আবারও এই প্লাস আইকনে ক্লিক করছি এবং এখান থেকে টেক্সট এডিটর টেনে এনে এর নিচে ছেড়ে দিব এবং এই পুরো টেক্সটটি তুলে দিয়ে এখানে আমরা আমাদের মতো করে একটি টেক্সট বসিয়ে দিব। এখান থেকে আমরা একটি টেক্সট অ্যাড করে দিয়েছি। এবার চলুন এটাতে কিছু স্টাইল অ্যাড করি। তার জন্য স্টাইলে আসব এবং এটাকে আবারও সেন্টারে নিয়ে আসব। টেক্সট কালারে ক্লিক করে এটিকে সাদা করে দিব এবং মোটামুটি এমন একটি ডিজাইন আমরা আমাদের ওয়েবসাইটে রাখতে পারি। এবার চলুন আমরা এর নিচে টাইমারটি অ্যাড করি। তার জন্য আবারও প্লাস আইকনে ক্লিক করব এবং লেআউট, বেসিক, জেনারেল এগুলা ক্লোজ করে দিব। এবার যদি আমরা নিচে আসি তাহলে দেখতে পাবেন রয়্যাল এডন্সের থেকে বিভিন্ন ধরনের এলিমেন্টস গুলো এখানে চলে আসছে। আমরা একটু স্ক্রল করে নিচে এসে কাউন্টডাউন অপশনটি টেনে এনে এর নিচে ছেড়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন টাইমারটি অ্যাড হয়ে গেছে। এবার আপনারা চাইলে এখানে থাকা এই সময় এবং তারিখ এই ডিউ ডেট বাটনে ক্লিক করে চেঞ্জ করে নিতে পারেন। আপনারা আপনাদের প্রয়োজন মতো এখান থেকে ডেটটি চেঞ্জ করে নেবেন। আমি আপনাদেরকে জাস্ট স্টাইল করে দেখিয়ে দিচ্ছি।
এখানে এই পুরো টেক্সটটি বেশ লম্বা একটা জায়গা জুড়ে আছে, আমি এত লম্বা জায়গা জুড়ে চাচ্ছি না, এই কারণে আমি এটির উইথ কিছুটা কমিয়ে আনবো। তার জন্য অ্যাডভান্স বাটনে ক্লিক করব এবং নিচে উইথের এখানে ক্লিক করে এটাকে কাস্টম করব, এবং এখান থেকে পিক্সেল থাকলেও আপনারা পার্সেন্টেজ সিলেক্ট করে নেবেন, এবং আমি এখান থেকে 80% অ্যাড করে নিচ্ছি। তাহলে এটি 80% জায়গা জুড়ে আমাদের ওয়েবসাইটে পাচ্ছে। এবার আমি এটিকে চাচ্ছি একদম মিডিল বরাবর নিয়ে আসব। তার জন্য অ্যালাইন সেলস, এখান থেকে সেন্টারে ক্লিক করব, তাহলে এটি একদম সেন্টার বরাবর চলে আসবে। আমাদের উইথের কাজ করা শেষ। এবার চলুন আমরা এর কালার নিয়ে কিছুটা কাজ করি। তার জন্য স্টাইলে আসব এবং এটার ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিকে ক্লিক করে এই কালারটিতে ক্লিক করব এবং এটাকে ব্ল্যাক করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন এখন বর্তমানে ব্যাকগ্রাউন্ডে কোনো ধরনের কালার নাই। দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার না থাকার কারণে এটার কোনো পার্থক্য তৈরি করতে পারছে না। তার জন্য আমি বাম সাইডে আবারও ক্লিক করব এবং এটিতে একটি বর্ডার অ্যাড করব, বরং বর্ডারের পরিবর্তে আমরা একটি শ্যাডো অ্যাড করব। তার জন্য নিচে আসবো স্ক্রল করে এবং এখান থেকে বক্স শ্যাডো এই বাটনটিতে ক্লিক করব এবং কালার সিলেক্ট করে এটিকে হোয়াইট করে দেব। এবার যদি আমি এটিকে আবারও ক্লোজ করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা বক্সে শ্যাডো অ্যাড হয়েছে এবং দেখতে আগের থেকে অনেক বেশি সুন্দর লাগছে। এখন আমরা যেটা করতে পারি সেটা হলো উপরে এবং নিচে কিছুটা প্যাডিং বাড়িয়ে দিব, যেন এই সেকশনটি দেখতে আরো দুর্দান্ত লাগে। তার জন্য আমরা আবারও এই সাইডে ক্লিক করব, এবার এখান থেকে এই বাটনটিতে ক্লিক করব, অ্যাডভান্সে আসব এবং এখান থেকে প্যাডিং থেকে লিঙ্ক বাটনটি তুলে দিব এবং প্যাডিং টপ দিব 70 পিক্সেল, প্যাডিং বটম দিব 70 পিক্সেল। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের বর্তমান টাইমারটি দেখতে এমন দেখা যাচ্ছে। আপনারা চাইলে এই টেক্সটের কালার কিংবা বিভিন্ন ধরনের স্টাইল চেঞ্জ করতে পারেন। তার জন্য এই পেন বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে স্টাইলে এসে নিচ থেকে কন্টেন্টে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন কিংবা টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারবেন। আমি টাইপোগ্রাফি থেকে ফন্ট ফ্যামিলি ইন্টার সিলেক্ট করব, এখান থেকে ইন্টারে ক্লিক করব এবং এটা এখন ইন্টার ফন্ট ফ্যামিলি পেয়ে গেল। আপনারা চাইলে ফন্ট ওয়েট বোল্ড করতে পারেন, এটাকে বোল্ড করলে দেখতে এমন দেখা যাবে। একই সাথে আমি নিচের থাকা এই ডেজ আওয়ার্স মিনিট সেকেন্ড এইগুলাকেও চেঞ্জ করব। তার জন্য লেভেল কালারের অপশন থেকে টাইপোগ্রাফিতে ক্লিক করব এবং ফ্যামিলি থেকে এখানে আবারও ইন্টার লিখে সার্চ করব এবং ইন্টারে ক্লিক করব। এছাড়া ওয়েটে ক্লিক করে এটিকে আবারও বোল্ড করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটি বর্তমানে এমন হয়ে গেছে। এবার যদি আমরা পাবলিশ বাটনে ক্লিক করি, তাহলে আমাদের এই ডিজাইনটি আমাদের ওয়েবসাইটে পাবলিশ হয়ে যাবে। আমাদের ডিজাইনটি আমাদের ওয়েবসাইটে পাবলিশ হয়ে গেছে। এবার চলুন আমরা আমাদের ওয়েবসাইটে আসি এবং রিফ্রেশ বাটনে ক্লিক করি। এবার আপনারা এই যে হোয়াই চুজাস এই সেকশনের উপরে এমন একটি সুন্দর কাউন্টডাউন টাইমার দেখতে পাচ্ছেন। এভাবেই আপনারা আপনাদের ওয়েবসাইটে কোনো ধরনের টাকা পয়সা খরচ করা ছাড়াই একটি কাউন্টডাউন টাইমার অ্যাড করতে পারেন। যে কোনো মার্কেট প্লেস প্লাস মার্কেট প্লেসের বাইরে ওয়ার্ডপ্রেস দিয়ে রেগুলার প্রচুর ওয়েবসাইট বানানো হচ্ছে। আপনারা চাইলে আপনাদের ক্যারিয়ার হিসেবে ওয়ার্ডপ্রেস বেছে নিতে পারেন। এবং আপনারা যদি মনে করেন বেসিক টু অ্যাডভান্স লেভেলে ওয়ার্ডপ্রেস শিখবেন এবং আপনার অনলাইন ক্যারিয়ারের জার্নি শুরু করবেন, তাহলে আমাদের ওয়ার্ডপ্রেস কোর্সে ভর্তি হতে পারেন। কোর্স লিংক ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। টাটা।